কক্সবাজারের রামুতে আলোচিত ২ শিশু হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। ২০১৬ সালে হাসান ও হোসাইনের হত্যার ১০ বছর পর এই রায় দেয়া হলো। রায়ে সন্তোষ জানিয়েছে বাদীপক্ষের আইনজীবীরা। কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে রামুর গর্জনিয়ার বড়বীর এলাকায় বিকাশ এজেন্ট ফুরকানের ১০ বছরের ছেলে হাসান শাকিল ও ৮ বছরের হোসেন কাজল খেলছিল। এ সময় তাদের অপহরণ করে ফুরকানের কাছে মুঠোফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ৪ দিন পর শেষ রাতে রামুর গর্জনিয়ার পাহাড়ি এলাকায় একটি খালের পাড় থেকে ২ সহোদরের লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ১০ বছর পর সেই মর্মান্তিক ২ শিশু হত্যাকাণ্ডের রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে বেকসুর খালাস দিয়ে রায় দেন নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ উসমান গনি। এটা আমরা অত্যন্ত খুশি, কারণ এই নৃশংস হত্যাকাণ্ড ভবিষ্যতে যাতে কোনো আসামি বা কেউ না করতে পারে, এটি অত্যন্ত দৃষ্টান্তমূলক হবে বলে আমি আশা করি। বাদীপক্ষের আইনজীবী এই রায়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, টানা ১০ বছর আইনি লড়াই করে আসামিদের শাস্তির রায় পেয়েছেন তারা। এত বড় রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই পিতা দীর্ঘদিন আইনি লড়াই করে আজকে সে যথাযথ রায় পেয়েছে। কক্সবাজারে এরকম শিশু হত্যার জন্য ৫ জন আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে কারাদণ্ড এবং ৪ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা সন্তুষ্ট মামলা রায়। রায়ের সময় আদালতে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।